সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 11ই ডিসেম্বর এবং ভোট গ্রহণ করা হবে 8ই ফেব্রুয়ারি। এরকম শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। তফসিল ঘোষণা 11ই ডিসেম্বর, ভোট 8ই ফেব্রুয়ারি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল 11ই ডিসেম্বর ঘোষণা করা হবে। ওই দিন জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই ঘোষণা দেবেন। বহুল প্রত্যাশিত এই নির্বাচনের ভোট গ্রহণ হবে 8ই ফেব্রুয়ারি, রোববার। কমিশনের সভায় এসব বিষয় চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। তফসিলের আগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী 10ই ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত হয়েছে। প্রথা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে থাকে। রাষ্ট্রপতি ছাড়াও তফসিলের আগে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন নাসির উদ্দিন কমিশন। আগের দিন 9ই ডিসেম্বর প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সাক্ষাৎ চেয়ে ইসি চিঠি দেয়। আগামী 10 অথবা 11ই ডিসেম্বর দুপুর 12টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হলে রাষ্ট্রপতি 10ই ডিসেম্বর দুপুর 12টায় সাক্ষাতের সময় দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার জন্য তার ভাষণের খসড়া তৈরি করেছেন। তার ভাষণে মুক্তিযুদ্ধ থেকে 24শে জুলাই অভ্যুত্থানের চিত্র তুলে ধরবেন। দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান সহ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সবার কাছে সার্বিক সহযোগিতা চাইবেন। নির্বাচন ব্যবস্থাপনা শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য সময় 3 দিন থেকে বাড়িয়ে 5 দিন করা হচ্ছে। একইভাবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময়ও 5 দিন করা হচ্ছে। জানা গেছে, প্রাথমিকভাবে 10 লাখ পোস্টাল ব্যালট ছাপানোর চিন্তা ইসির থাকলেও এই সংখ্যা কমিয়ে 5 লাখ করা হচ্ছে। ভোটদানের নিবন্ধনে প্রবাসী ভোটারদের প্রত্যাশিত মাত্রায় সাড়া না পাওয়ায় এই সংখ্যা কমানোর কথা ভাবছে ইসি। বর্তমানে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া চলমান। আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। নির্বাচন কমিশন সচিবালয়ের ব্যবস্থাপনা শাখা থেকে তফসিলের একটি খসড়া করা হয়েছে বলে জানা গেছে। খসড়া সূত্রে জানা যায়, 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 25 ডিসেম্বর, মনোনয়ন যাচাই বাছাই 26 থেকে 30 ডিসেম্বর, আপিল 31 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, আপিল নিষ্পত্তি 5 থেকে 10 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার 11 থেকে 12 জানুয়ারি এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে 13 জানুয়ারি। আর ভোট হবে 8ই ফেব্রুয়ারি। অবশ্য প্রতীক বরাদ্দ থেকে ভোট গ্রহণের সময় আরও কিছুটা সময় কমতে পারে, কারণ 13 জানুয়ারি প্রতীক বরাদ্দ হলেও ওই দিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে যেতে পারবেন না। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ভোট গ্রহণের 3 সপ্তাহ আগে কোনো প্রচারে প্রার্থীরা অংশ নিতে পারবেন না। আগামী রোববার অনুষ্ঠেয় কমিশন সভায় সার্বিক বিষয় সিদ্ধান্ত হবে বলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানিয়েছেন। খবরটি এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।